শুভ সকাল বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আমার আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো সকাল সকাল দেখো ছেলে টিউশন গেল, ওর পড়া আছে। আর এখানে একটু চা বসিয়েছিলাম, তো চাটা খেয়ে নিই, তারপরে সমস্ত কাজ করব। তো মাও স্কুলে চলে গেল, আর আমি এদিকে এসেছি দেখো বিছানাটা তোলার জন্য। তো এই ঘরে তো ছেলেও পড়তে চলে গেছে, মাও স্কুলে গেছে। তো এই ঘরে বিছানাটা ভালো করে তুলে নেব, তারপরে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে সেই রোজকার মতো যে কাজ, রান্না বসাবো। তো সকালে চা খেয়ে এই বিছানাটা তুলে তারপরে যাব রান্নার কাছে। তো রান্নাটা আগে তাড়াতাড়ি করতে হবে, তোমাদের দাদাভাই যেহেতু খেয়ে দোকানে যাবে, তো সেই জন্য তো আমাকে আজ তাড়াতাড়ি মানে প্রত্যেক দিনই রান্নাটা আগে করতে হয়। তো এই ঘরে বিছানাটা তুলে নিচ্ছি, যেহেতু ওরা চলে গেছে। আর ওই ঘরে তোমাদের দাদাভাই এখনও শুয়ে আছে, ওঠেনি। তো ওই ঘরের বিছানাটা ও তুলে নেবে। আর যেদিন দেরি হয়ে যায় পরে আমি তুলে নিই। আর এখন তো বেশ ভালোই গরম পড়ে গেছে, আর ওই বড় কম্বলটা লাগছেই না, ব্ল্যাঙ্কেট এখন আর লাগেই না, ওই পাতলাটাই গায়ে দিই। তো আর দেখো চেঞ্জ করে হাত মুখ ধুয়ে রান্নার কাছে চলে এসেছি, তোমাদের দাদাভাই উঠে গেছে। তো ওকে একটু চা করে দিলাম। তো অনেক টাইমই হয়ে গেছে মাঝে, তার আগে ঘরমর ঝাড় দিয়ে উঠোন ঝাড় দিয়ে হাত মুখ ধোয়া সব হয়ে গেছে। পুরোপুরি তো আর সবটা ক্যামেরাবন্দি করা যায় না, ক্যামেরার বাইরেও অনেক কাজ থাকে। তো হয় না সুযোগ বুঝে যে সব কিছুই ক্যামেরা করে তোমাদের দেখাবো। আর সারাদিন যদি টুকটাক অনেক দেখাতে যাই তাহলে ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে, আর অনেক টাইম লেগে যাবে। আর সব কিছু ক্যামেরা অন করে কাজ করতে গেলে অনেক দেরিও হয়ে যায়। আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছে, তোমাদের দাদাভাই চা খেয়ে নিয়েছে। তো মা ফোন করেছিল যে মার হয়ে গেছে, তো সেই জন্য মাকে আনতে যাচ্ছে দেখো। আর এদিকে কিন্তু 10টা বেজে গেছে, আমার এই কাজ করতে রান্না করতে এদিকেও টাইম লেগে গেল। এদিকে প্রায় 9:45 মতো বাজে, মাকে আনতে গেল। আর ছেলেও পড়তে গেছে। তো এইদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে। আর আজকে হচ্ছে মাছের ঝোল, মাছ নিয়েছিলাম, সেই মাছটা রান্না ভেজে নিয়েছি, তো এখন রান্না করছি। আর এদিকে ক্যামেরাটা অন করে রেখে দিয়েছিলাম। তো দেখো তারপরে একজনে এসেছে এই যে ভিক্ষা নেওয়ার জন্য। তো ছেলে তো নেই, ছেলে থাকলে ছেলেই দেয়। আর আমি এদিকে রান্না করতে করতে হাতটা ধুয়ে আমি দিতে গেলাম, তো দেখছি এদিকে ছেলে দরজা ধাক্কাচ্ছে, পড়তে গিয়েছিল, চলে এসেছে। আর এই দেখো তোমাদের দাদাভাই বিছানাটা তুলে দিয়েছে। তো এই যে দেখো ছেলেও চলে এসেছে। আর দেখো বিছানাটা কি সুন্দর গুছিয়ে রেখেছে, দেখেছো? আর একটা কাজ আমার হয়ে গেল। আর এদিকে দেখো তারপরে ছেলের সাথে কথা বলছিলাম, তো ওকে বলছি স্কুলে যাওয়ার জন্য, স্কুলে যাবে না আজকে। তো সেটাই বলছিল যে পায়ে ব্যথা করছে, আজকে স্কুলে যাব না। তো সেটাই আমার সাথে কথা বলছিল যে মা পায়ে ব্যথা করছে। তো দেখো ওই যে হাঁটছে আস্তে আস্তে, তো বলছে পায়ে খুব ব্যথা করছে, আমি স্কুলে আজ যাব না। ঠিক আছে। আর এদিকে দেখো মাও চলে এসেছে, তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে। তো ওই যে গুলু আছে ওখানটায় দাঁড়িয়ে, তো গুলুকে নিয়ে একটু খেলা করছিল। আর দেখো এই যে বাবু কোলে করে নিয়ে আসবে গুলুকে। তো পায়ে ব্যথা করছে, তাও কিন্তু ভাইকে নিতে হচ্ছে না। আর এই যখন নিয়ে এসেছে সাথে করে, তারপরে একটু বসেছিলাম। তো ছেলেরও স্নান হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইয়ের স্নান হয়ে গেছে, আমি এখানটা গুলুকে নিয়ে বসেছিলাম। তো ওর মা রান্না করছিল, ও আমার কাছেই ছিল। আর তারপরে দেখো অনেকক্ষণ বসে থাকার পরে ওরা খাওয়া দাওয়া করে নিয়েছে, আর ছেলে স্নান করে নিয়েছে স্কুল যাবে বলে, কিন্তু ওর পায়ে খুবই ব্যথা করছিল বললো। সেই জন্য বললাম ঠিক আছে যে থাক, আজকে আর যেতে হবে না। তো এই যে দেখো বাবার সাথে একটু যাবে বলে রাস্তায় এখানে দাঁড়িয়েছিল। তো ওটা প্রত্যেক দিন ও যায় এদিক দিয়ে, আর ওই যে বৌদিদের বাড়ির ওই দিক দিয়ে চলে আসে। তো দেখো এই যে গেল, আর আমি এদিকে এসে সমস্ত কাজ করে নিয়েছি, বাসন টাসন ধোয়া যা কিছু সব করে নিয়েছি। আর এই যে এদিকে ঘরটা মুছে নিচ্ছি দেখো। আর তারপরে ঘর মুছে নিয়ে তারপর স্নান করে নেব। আর ওই ঘরগুলো মোছা হয়ে গেছে, শুধু এই ঘরটাই বাকি ছিল। তো সামনেটা এইটুকু মুছে নিলাম, ব্যাস তাহলে কমপ্লিট। সারা দিন কি কাজ করি না করি সেসবই তোমাদের সাথে শেয়ার করি, তাছাড়া আর কি শেয়ার করব। তো দেখো এদিকে এই যে ঘরটা মুছে নিচ্ছি, তারপরে সামনেটা একটু ঝাঁট দিয়ে নিব। তো সকালে তো উঠোনটা ঝাঁট দেওয়াই হয়,
তো সেই জন্য এই ঘর মোছার পরে যে নোংরাটা থাকে, তো সেই জন্য সামনেটা অল্প করে একটু ঝাঁট দিয়ে নেব, তাও পরিষ্কার হয়ে থাকবে। আর এই নিচটা তো যেহেতু ঢালাই করা আছে, তো সেই জন্য অত নোংরা হয় না। তো ঘরটা ঝাঁট দেওয়ার পরে যেটুকু ধুলো হয়, সেই জন্য সামনেটা একটু ঝাঁট দিয়ে নিব। আর এই যে উঠোনটায় অল্প একটু ঝাঁট দিয়ে তারপরে স্নান টান করে নিব। তো স্নান করে আমি অনেক টাইম বসেছিলাম, তারপরে এই দেখো গুলু এসেছিলো, তো ওকে নিয়ে একটু বসেছিলাম। তারপরে একদম রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে দোকানে যাওয়ার জন্য টোটো ফোন করেছিলাম, তো টোটো আসছে। আর ছেলে যাচ্ছে একটু রাস্তায়, তো ও প্রত্যেক দিনই বাড়িতে থাকলে যায়। আর যেদিন স্কুলে যাই সেদিন তো মানে আমি ও স্কুল থেকে আসার আগে আমি দোকানে চলে যাই। তারপরে দেখো দোকানে গিয়েছিলাম। তো দোকানে গিয়ে বিয়ের সিজন সামনে, তো সেই রকমভাবে আর ক্যামেরা অন করতে পারিনি। তো আসার সময় এই যে দেখো, আসার সময় টোটোতে করে আসছিলাম। তো কোনো দিন এভাবে দেখাতে পারিনি তোমাদের, সেই জন্য একটু চেষ্টা করলাম এইভাবে দেখানোর। আর এই যে রাস্তা দিয়ে বাড়ি আসছি। তো বাড়ি এসে সেরকম আর কোনো কাজ ছিল না। আর এদিকে দেখো সবজির দোকান আছে আমাদের বাড়ির কাছেই, আর এদিকে অনেক দোকান পাশার আছে। তো এই যে দেখো, বাড়ি থেকে আমার দোকানটা অনেকটাই দূর। তো ক্যামেরাতে বুঝতে পারছো কতটা দূর আছে। আর তো আমি আগে সাইকেলে যেতাম, তো এখন আবার টোটোতে যাই। যেহেতু শীতকাল, শীতের সময় না সাইকেলে অনেকটা রাত হয়ে যায়, তো সেই জন্য এখন টোটোতে যাই। আবার গরম আসলে তখন আবার কোনো দিন সাইকেলেও যাব। আর দেখো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ছেলেকে পড়াতে এসেছিল ছেলের ম্যাম, তো পড়া হয়ে গেছে। আর ও দেখছি তারপরে একটু পড়ছিল, তো কিছু হোমওয়ার্ক দিয়েছিল সেগুলো এখনই করে নিচ্ছে। তা আমি বললাম ভালো করেছো। আর আজকে রাত্রে দেখো এই যে ভাত করছি, তো ভাত এদিকে বসে দিয়েছি। ছেলেকে অনেকক্ষণই বসেছিলাম, পড়াচ্ছিলাম। আর তারপরে যে জামা কাপড়গুলো সব কাচা হয়েছিল সেগুলো তো ভাঁজ করা হয়েছিল না, তো সেগুলো ভাঁজ করে নিচ্ছি। আর ছেলে একটু খেলা করছিল, ও পড়া হয়ে গেছে অনেক টাইমই। আর এখন প্রায় 10টা, সাড়ে 10টা বেজে গেছে। তো তখন দাদাভাই বললো একটু দেরি হবে বাড়ি আসতে, তো দোকানে কাজ আছে। সেই জন্য আমি বললাম তাহলে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, আবার রেখে দেবো কালকের জন্য, আজকেই করে নিই। তো দেখো আমি নিজে যেরকম সেরকমই তোমাদের সাথে শেয়ার করি। আর যেরকমভাবে বলতে পারি সেটাই তোমাদের সাথে আমি নর্মাল যেরকম কথা বলি সেরকমই বলি। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলটায় নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও। আর এই যে দেখো এখানে কিছু জামা কাপড় রেখে দিলাম, তো নাইটি আর দুটো জামা এগুলো রেখে দিয়েছি এখানটায়। আর বাকি যেগুলো সেগুলো ভাঁজ করে তুলে নিয়ে যাব। তো এগুলো গুছিয়ে রেখে দেবো, কিছু ওয়ার্ড্রপে রেখে দেবো, কিছু জামা কাপড় গায়ে পরার জন্য সেগুলো বাইরে রেখে দেবো। আর এগুলো যখন আমি বললাম যখন যেরকম পাই তখন সেরকমই আমি কাজ করি, তোমাদের আগেও বলেছি। তো সেই জন্য জামা কাপড়গুলো এখন 10:30 বেজে গেছে, তাই আমি এখন জামা কাপড় ভাঁজ করছি। তো আমার সেই রকম টাইম হয় না, সেই জন্য আমার এই সুযোগ মতো আমাকে জামা কাপড় ভাঁজ করে গুছিয়ে নিতে হবে। তো আজকের মতো এই পর্যন্ত।